দরবার শরীফ টিভি, যেখানে উনি আজও ইবাদতে মশগুল থাকেন, যেটা ওনার জীবদ্দশাতেও উনি এখানেই ইবাদত করতেন। এবং খাদেম সাহেবের কথা অনুযায়ী যে আজও 7 দিনের কুয়া বলে পরিচিত। এবং একটু আগে আপনাদের যেটা বলছিলাম বা শোনাচ্ছিলাম, নাই উরুসের পরে পানি থাকবে না, না। মানে যতক্ষণ এতে পানি থাকবে সেই পর্যন্তই মানে এক প্রকার উরুস হয়। তারপরে এটা শেষ, উরুসও শেষ। এর পরিবারের কাছে আমরা যেটা জানতে পারলাম যে দীর্ঘ 4.5 থেকে 5 বছর বাচ্চা না হওয়ায় এই মাজার, এই মোকাদ্দাস মাজারে, এই বারগাহে এসেছিল এর পরিবার। ভাদ্র মাসের 10 তারিখের পর থেকে 3 মাস নিচে নামা যায় না। ওখানে মূল দরজাটি বন্ধ করে দেওয়া হয়, কারণ নিচে পানির পরিমাণ অনেকটা বেড়ে যায়, যাতে করে সেই সময় মানুষ জিয়ারত করতে পারেন, জিয়ারত করতে কোনো অসুবিধা না হয়। এবং নিচে ওনার যে মূল মাজারটা আছে সেই মাজার বরাবর উপরেই একটি নিশানি করে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ জিয়ারত করতে পারেন ওই সময়টায়। চলুন এবার আমি খাদেম সাহেবকে সঙ্গে নিয়ে আমি হযরত কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার পাকের মূল অংশে অর্থাৎ নিচের দিকে আমরা যাব। চলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দরবার শরীফ টিভি। বিগত দিনের মতো আজও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। যদিও আজকের ব্লগ হযরত গোলাপ শাহ বাবা রহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। আজকে এরকমই একটি আল্লাহর ওলির মাজার আপনাদের দেখাবো। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এসে পৌঁছে গিয়েছি হজরতে গোলাপ শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ এবং একই সাথে উনারই ছেলে হজরত কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ। আমরা এখন মাজারের মধ্যে প্রবেশ করছি এবং আমরা সরাসরি আপনাদের মাজারগুলো দেখাবো এবং তারপরে এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা এখন মাজারের দিকে প্রবেশ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন হজরতে গোলাপ শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ এবং হজরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ এবং ওনার কারামত সম্পূর্ণটাই আপনাদের কাছে তুলে ধরব। তবে তার আগে সর্বপ্রথম আপনাদের মাজার শরীফের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহুল আজিজ ওনার কারামত এবং ওনার সমস্ত বিষয়ে তথ্যমূলক আলোচনা আমরা খাদেম সাহেবের সঙ্গে করব এবং আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহু তাআলা। হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহি তাআলা আলাই এবং তার পাশেই মাজার হচ্ছে ওনার স্ত্রীর অর্থাৎ পীর আম্মার মানে কবর এবং মাজার শরীফ হচ্ছে ওনার পাশেই একই সঙ্গে আছেন। চলুন এরপর আমরা আপনাদের দেখাবো ওনারই আওলাদ হযরতে কামালউদ্দিন শাহ, হযরত কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে খাদেম সাহেব আছেন। চলুন। আমরা হজরতে গোলাপ শাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা হজরতে গোলাপ শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ জিয়ারত শেষে উনারি আওলাদ হজরত সৈয়দ কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে আমরা প্রবেশ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আপনারা জিয়ারত করছেন হজরত কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। আপনাদের জানিয়ে রাখি, এটা হজরতে কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফের মূল অংশ কিন্তু নয়। তার কারণ ওনার মাজারটি হচ্ছে অনেক নিচে, অনেক গভীরে, এবং সেখানেও আমরা যাব, এখন দেখব। এটা করে রাখার আসল কারণ হলো ভাদ্র মাসের 10 তারিখের পর থেকে 3 মাস নিচে
নামা যায় না, ওখানে মূল দরজাটি বন্ধ করে দেওয়া হয়, কারণ নিচে পানির পরিমাণ অনেকটা বেড়ে যায়, যাতে করে সেই সময় মানুষ জিয়ারত করতে পারেন, জিয়ারত করতে কোনো অসুবিধা না হয়। এবং নিচে ওনার যে মূল মাজারটা আছে সেই মাজার বরাবর উপরেই একটি নিশানি করে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ জিয়ারত করতে পারেন ওই সময়টায়। চলুন এবার আমি খাদেম সাহেবকে সঙ্গে নিয়ে আমি হযরত কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার পাকের মূল অংশে অর্থাৎ নিচের দিকে আমরা যাব। চলুন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ছোট সিঁড়ি, সেখান থেকে খুব সাবধানে নামতে হচ্ছে। আমরা এখন নিচের দিকে নামছি হযরত কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার পাকের মূল অংশে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন হযরত কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফের মূল অংশ। আপনারা জিয়ারত করতে থাকুন। এরকম একটি মর্তবাপূর্ণ আল্লাহর ওলির মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলে। আপনারা নিজেরা দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। আপনারা জিয়ারত করুন এবং এরপরে আমরা আলোচনা করব যে ইনার মাজারটি এত নিচে বা এত গভীরে হওয়ার কারণ কি, সেটা খাদেম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করব। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন নয়ন। যারা যারা এখনো পর্যন্ত এই মাজার পাকে আসার সুযোগ হয়ে ওঠেনি, আপনারা প্রত্যেকেই জিয়ারত করুন। দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, আহা প্রথম যেদিন এবার দেখে। আমরা হযরতে কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিছু কারামত সম্পর্কে আমরা এবার খাদেম সাহেবের কাছে জানবো। বলুন, হযরতে কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির সর্বপ্রথম কবর কোথায় দেওয়া হয়েছিল ওনাকে? ইনি ওইখানে দেওয়া হলো ওনার বাবার হুকুমে। কোথায়? এখানে ওনার মানে যেখানে বর্তমানে হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার মোবারক আছে, সেই জায়গাতেই সর্বপ্রথম দেওয়া হয়েছিল হযরতে কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ ওনার ছেলেকে এই জায়গায়। আচ্ছা, 21 দিন পর ওনাকে বের করানো হয়েছিল এই কারণে যে উনি জোরে বলুন। ওনার বাবাকে পর্দা দেওয়ার পর ওখানে বাবার সঙ্গে ডেলি উনি বলতেন যে আমার তো ভিতরেই যাবো, আমি ওয়াদা ছিল আমি ভিতরেই থাকবো, আমি এখানে থাকবো না। এইভাবে ওনাকে যখন করলেন তো উনি একটা মসজিদে যে সভা করলেন, হ্যাঁ, যে কী করা যায়, আমার ছেলে এরকমভাবে করেছে, বলে যদি এরকম কথা থাকে তাহলে ওটাকে ওইভাবেই করতে হবে, চলো সবাই মিলে। তখন ইংরেজ ছিল, ইংরেজরাও দৃশ্য দেখা। আচ্ছা, এটা ইংরেজদের আমলে হচ্ছে, মানে সর্বপ্রথম আপনার কথা অনুযায়ী সর্বপ্রথম ওই জায়গায় হযরত কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দাফন করা হয়। পরক্ষণে ওনার আব্বাকে উনি যেভাবে হোক উনি জানান, পর্দার পরে উনি জানান যে এটা ওনার আব্বার কাছে আরজি রেখেছিলেন। তখন ওনার আব্বা আবার বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করে ওনার লাশ মুবারককে তোলা হয়েছিল। এটা ইংরেজ পিরিয়ডে। হ্যাঁ, ইংরেজ পিরিয়ড। কতদিন পর এটা করা হয়েছিল? 21 দিন পর ইন্তেকালের অর্থাৎ দাফন করার 21 দিন পর ওনার লাশ মুবারককে ওখান থেকে তোলা হলো। প্লাস এরকম যারা ইংরেজরা ওরাও দেখতে এসেছিল দৃশ্যটা, যে 21 দিন পর লাশ কি করে কি থাকে, ওরা যে বলে পীররা ওলিরা পর্দা লেন মরেননি, ওই দৃশ্য দেখার জন্য এসেছিল। তো কী দেখলো, যখন ওনাকে খুঁড়ে বের করা হলো, খালি চোখ খুললেই জিন্দা, মাশাআল্লাহ, চোখ খুললেই জিন্দা। আচ্ছা, খালি যেন মনে হচ্ছে শুধু চোখটা বন্ধ আছে। হ্যাঁ, খালি গ্লেজ প্লেস শরীরে যেরকম থাকে, মানে 21 দিনেও ওনার শরীরের কোনো পরিবর্তন হয়নি, নেই, কোনো এক চুলেও ডিফেক্ট নেই,
খালি চোখ খুলেই জিন্দা। ছোটোবেলায় উনি এই কামাল দেখিয়েছিলেন, এই জন্য ওনার নামও ছিল কামাল উদ্দিন শাহ। মানে কামাল দেখিয়েছিলেন বলেই ওই জন্য ওনার নাম কামাল উদ্দিন। ওনার বাবার নাম দেওয়া ছিল আলাদা, সেটা প্রচার হয়নি। এই খাদেম সাহেব, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, আচ্ছা এখানে তো আমি শুনেছি খুব পানি জমে যায়, এটা কোন সময় হয়? পানিটা আপনার আসে ভাদ্র মাসের 10 তারিখ। ভাদ্র মাসের 10 তারিখ। 10 তারিখ। মানে পানিটা কোথা থেকে আসে? 3 মাস থাকে। পানিটা কোথা থেকে আসে এটা জানিনি। আচ্ছা, ওনারা জানেন, আল্লাহ জানেন। তবে এটা শুনেছি যে হজরতের যে কুয়াটা আছে পিছন দিকে, কুয়া থেকে বাবার এখান পর্যন্ত শুরু হয়েছে। আচ্ছা, হজরত বাবার হজরত গোলাপশাহ আলাইহিস উনার হাত থেকে কুয়াটা বানানো। আচ্ছা আচ্ছা, এইটা শুনেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যাবৎ শুনলেন। এখানে আমি আসার পর একটা জিনিস খুব আশ্চর্য হলাম, যে এখানে আশেপাশে থেকে এতটা পানি আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু খাদেম সাহেব বললেন প্রতি বছর ভাদ্র মাসের 10 তারিখের পর থেকে আপনারা এই যে জায়গাগুলি দেখছেন, এই যে পুরো জায়গাগুলি দেখছেন না, এগুলো সমস্ত পানিতে ভরপুর হয়ে যায়। এবং জায়রিন যারা আসেন তারা কিন্তু এখান থেকে আর নামতে পারেন না, এত পরিমাণ পানি এসে যায়। সত্যি এটা খুব একটি অবাক বিষয় যে এটা এই জায়গায় কিভাবে এখানে পানি আসে। এটা খাদেম সাহেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো খাদেম সাহেবও এর কোনো কারণ দর্শাতে পারলেন না। কিন্তু খাদেম সাহেব শুধুমাত্র বলছেন যে এই মাজারের পেছনেই একটি কুয়া আছে, সেই কুয়া থেকেই পানি ভাদ্র মাসের 10 তারিখে আসে। কিসের জন্য আসে সেটা কেউই জানে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কীরকম মার্তাবাপূর্ণ আল্লাহর ওলির মাজার আপনারা জিয়ারত করছেন। মানে ভাদ্র মাসের 10 তারিখ থেকেই এই পানিটা আসা শুরু হয়, সেটা বর্ষা হোক, শীত হোক, যাই হোক না কেন, এই 3 মাস, ভাদ্র মাসের 10 তারিখ থেকে 3 মাস পর্যন্ত এই মাজারের নিচে অর্থাৎ মাজারের মূল অংশে আপনারা কেউই কিন্তু জিয়ারত করতে আসতে পারবেন না বা নামতে পারবেন না, এতটা পরিমাণ পানি থাকে। এই পানি আসে কোথা থেকে, কিভাবে আসে, এটা কিন্তু খাদেম সাহেবেরও অজানা, তার সঙ্গে সঙ্গে জায়রিন যারা আসেন তাদেরও অজানা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এবং একই সাথে যে আউলিয়া ইকরামের কারামাত তেনারাই খুব ভালো জানেন এর পেছনে আসল রহস্য বা আসল কারণ কি। চলুন এরপরে আমরা দেখাই হযরতে কামাল উদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির বৈঠকখানা, যেখানে আজও পর্যন্ত খাদেম সাহেব বলছেন যে উনি আজও এই জায়গাতে উনি ইবাদত করেন। চলুন এবার আমরা দেখাই আপনাদের বৈঠকখানাটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হযরত কামাল উদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতগাহ, যেখানে উনি আজও ইবাদতে মশগুল থাকেন, যেটা ওনার জীবদ্দশাতেও উনি এখানেই ইবাদত করতেন। এবং খাদেম সাহেবের কথা অনুযায়ী যে আজও উনি এই জায়গাকেই ইবাদতের জন্য উনি বেছে নিয়েছেন, আজও উনি এই জায়গাতেই ইবাদত করেন। যে কারণে আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না, তার কারণ ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, যেহেতু এখানে আল্লাহর ওলির কদম ছুঁয়েছে এই জায়গা, তো সেটা একটা মুতাবাররাক জায়গা, পাক জায়গা, সেজন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না। আপনারা এই মুহূর্তে জিয়ারত করছেন হযরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বৈঠকখানার ভেতরের অংশ। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর ওলি, এই যে রুমটা দেখতে পাচ্ছেন বর্তমানে তালা দেওয়া আছে, এখানে হযরতে গোলাপ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির এটা হচ্ছে হুজরা মুবারক, যেখানে উনি বসে আল্লাহর ইবাদত করতেন। আপনার সেই ঘরটিকে দেখতে পাচ্ছেন। বর্তমানে এখানে কিছু সাজ সরঞ্জাম রেখে দেওয়া হয়েছে। আসলে এটা ছিল গোলাপ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির হুজরা মুবারক। আমরা এই মুহূর্তে হযরত গোলাপ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের দিকে আমরা যাচ্ছি। এবার আপনাদের নিয়ে যাচ্ছি হযরত
গোলাপ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ওনার আহলিয়া দুজনের মাজার আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই ওলিকে মাধ্যম করে, এই ওলিকে ওসিলা করে বহু মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করে রোগ মুক্ত থেকে শুরু করে বহু মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার কোনটা? এদিকেরটা। আপনারা এই মুহূর্তে এটা যেটা দেখছেন, এই যে মাজারটা দেখছেন, এটা হচ্ছে হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার এবং ওদিকে যে মাজারটা দেখছেন সেটা হচ্ছে ওনার আহলিয়া অর্থাৎ পীর আম্মার মাজার হচ্ছে ওই দিকেরটা, অর্থাৎ এটা। এবার আমরা খাদেম সাহেবের কাছ থেকে বিস্তারিত জানবো। এখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন তো? হ্যাঁ, প্রচুর লোক। আপনাদের দেখা এরকম কি কোনো হয়েছে যে কোনো মানুষ কোনো আশা আকাঙ্ক্ষা কোনো রোগ জ্বালা নিয়ে এসেছে এখান থেকে হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির ফাইজ ও কারামে বরকতে তারা সুস্থ হয়ে গেছে? सब ठीक हो गया। बाबा के पास में आके चादर चढ़ा ले, बाबा को सब कुछ दे के जाए, बाबा से मन्नत भी करे कि हजरत हम इस चीज़ के लिए आया है कि हमारा बाल बच्चा ठीक हो जाए, कि हम इतना दूर से आए हैं, बीमारी अच्छा हो जाए, हम आपको पूरा करेंगे, जो भी हो मकसद पूरा करेंगे। मन्नत के लिए कब आते हैं सब? मन्नत के लिए आते हैं जुमेरात जुम्मा को। जुमेरात जुम्मा को आते हैं। अच्छा अच्छा। यहाँ पर उर्स कब होता है? उर्स होता है फाल्गुन का 10 तारीख को। 10 फाल्गुन। 10 फाल्गुन। और उनका लड़का का होता है 11वीं का चांद का 25 तारीख को। আচ্ছা আচ্ছা। 10ই ফাল্গুন। সুপ্রিয় দর্শক, এখানে 10ই ফাল্গুন এখানের প্রোগ্রাম, অর্থাৎ হযরত গোলাপ শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফের উর্স এবং ওনার উর্স হয় 10ই ফাল্গুন। আদেব সাহেব, এটা এখানে আসতে গেলে মানুষ কিভাবে আসবে? এটা জায়গাতে আসতে গেলে বলতে হবে আপনার খাস জঙ্গল। খাস জঙ্গল মেদিনীপুর বাস স্ট্যান্ড। মেদিনীপুর বাস স্ট্যান্ডের সাউথ বেঙ্গল বাস ডিপোর পেছনে হযরত, আর এই জায়গাটার নাম বলছে খাস জঙ্গল। খাস জঙ্গল। খাস জঙ্গল। অর্থাৎ যেখান থেকে আসুক না কেন তাকে আসতে হবে মেদিনীপুর, হয় বাস যোগে তাকে আসতে হবে মেদিনীপুর বাস স্ট্যান্ড অথবা তাকে আসতে হবে মেদিনীপুর স্টেশন। সেখান থেকে যে কোনো কাউকে বললেই এখানে পৌঁছে দেবে, তাই তো? আচ্ছা, এখানের উর্স তো আপনি তো জানালেন, এবং এখানে মান্নাতের কোনো নির্দিষ্ট কোনো দিন নেই, তাই তো? না, মান্নাত আপনি যখন করতে পারেন যে কাজের জন্য। সত্যি খুব সুন্দর একটি নাজারা। তার কারণ হচ্ছে আল্লাহর ওলিদের মাজার খুবই সুকুনের একটা জায়গা, খুবই শান্তির একটা জায়গা। আপনারা যদি এখানে আসেন অবশ্যই অবশ্যই আপনাদের আপনাদের কিন্তু পুরা হয়ে যাবে, মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। কারণ আল্লাহর ওলিদের দরবারে আসার পর কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার চলুন আমরা যাব যে কুয়া থেকে এই পানি হযরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পাকে গিয়ে পৌঁছাই বলে সকলে জানে। চলুন আমরা এবার জিয়ারত করব সেই পবিত্র কুয়াটিকে। খাদেম সাহেবের বক্তব্য হচ্ছে এই জায়গা থেকে এই হযরতে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছ থেকেই যে কুয়াটি আপনাদের দেখাবো, ওই কুয়া থেকে এই রাস্তা ধরেই একটি সুড়ঙ্গ করা আছে। খাদেম সাহেব যেরকম বললেন ওনার পূর্বপুরুষ থেকে শোনা, যেটি ঠিক সামনাসামনি হযরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের সঙ্গে এটির একটি যোগ আছে, যে কারণে এই কুয়া পানি হযরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে 10ই ভাদ্র, প্রতি বছর 10ই ভাদ্র পানি ওখানে যাওয়া শুরু করে। এরপর এর আসল কারণ কি সেটা খাদেম সাহেবও জানাতে পারলেন না। তিনি বললেন আল্লাহ বেহতার জানেন। যেটা আমরা আমাদের পূর্বপুরুষ বা মুরব্বীদের কাছে শুনেছি সেটাই আমি জানালাম। এরপর চলুন আমরা গিয়ে দেখব সেই পবিত্র কুয়াটি। আচ্ছা খাদেম সাহেব, ওই কুয়াটি কি হযরত গোলাপ শাহ বাবা কি নিজে করেছিলেন? নিজে করেছে, আমি শুনলাম। 7 দিনের কুয়া। 7 দিনের কুয়া? 7 দিনের এর পেছনে কি রহস্য আছে? এটা রহস্য হযরত নিজে হাত থেকে বানিয়েছে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খাদেম সাহেবের কথা অনুযায়ী আমরা এখন যে কুয়াটি আপনাদের দেখাবো সেই কুয়াটি হচ্ছে 7 দিনের কুয়া বলে পরিচিত। এই কুয়ার আসল হাকিকাত হচ্ছে হযরত গোলাপ শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজ হাতে এই কুয়াটিকে করেছিলেন। চলুন আমরা এখন গিয়ে জিয়ারত করব সেই পবিত্র কুয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
হজরত গোলাপ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির নিজ হাতে করা সেই পবিত্র কুয়া। আমরা হয়তো আপনাদের সকলকে এর গভীরতা দেখাতে পারবো না, প্রচণ্ড গভীরতা এবং প্রচুর বড় জায়গা নিয়ে এরকম একটি কুয়া, যেটি 7 দিনের কুয়া বলে পরিচিত। এবং একটু আগে আপনাদের যেটা বলছিলাম বা শোনাচ্ছিলাম যে হযরত কামালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পানি যাবার পেছনে কারণ হিসাবে এটা কি দেখানো হয়েছিল যে এই কুয়া থেকেই হয়তো একটা পানি 10ই ভাদ্র প্রতি বছর হযরত কামালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে যায়। যদিও এটা খাদেমের কথাই, জানি না, আল্লাহ পাক বেহতার জানেন। এই মুহূর্তে কুয়া সম্পূর্ণ শুকনো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই মুহূর্তে জিয়ারত করছেন হযরত গোলাপ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির নিজ মুকদ্দাস হাতে তৈরি করা 7 দিনের কুয়া। যারা এরকম একটি মোতাবাররাক জায়গায় আসতে পারেননি তারা অবশ্যই নিজে দেখুন, নিজে জিয়ারত করুন এবং সাথে সাথে অপরকে দেখার মতো সুযোগ করে দিন। কুয়াটি বর্তমানে এই অবস্থায় আছে, কোনো রকম ঘেরা বা কোনো কিছু করার ক্ষেত্রে এটা নিষেধ করা হয়েছিল, যে কারণে এই অবস্থাতেই রাখা আছে। খাদেম সাহেব, এই কুয়াতে কি পানি কোন সময় থাকে? বাস আপনার ভাদ্র মাসে 3 মাস পর্যন্ত থাকবে। 3 মানে কি 4 মাস জোর, 3 উরুষের পরে ওনার উরুষের পরে নাই, উরুসের পরে পানি থাকবে না? না। মানে যতক্ষণ এটা পানি থাকবে সেই পর্যন্তই মানে এক প্রকার উরুস হয়, তারপরে এটা শেষ, উরুসও শেষ। ভাদ্র মাসে পানি পুরো একদম এই অবধি জান্না পর্যন্ত 4 মাস একদম পুরা পানি পুরা থাকবে, পুরো থাকবে পানি। এই পানি সবাইকে দেওয়া হয়, কারো পেটে ব্যথা, কারো অসুখ, কারো কিছু, এই পানি সবাইকে মিশিয়ে দিই। হ্যাঁ, ওনার হুকুম আছে আমার পানি 1 চুল্লি থাকে, তো তুমি 1 বালতি মিশিয়ে দাও, আমার পানি ওই পানিতে সবাই খাবে। মানে সেই পানিটা কোথা থেকে উৎপত্তি হয় সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। কিন্তু আমরা যেগুলো দেখেছি যে কুয়াতে এমনি সবসময় গরম গ্রীষ্মকাল হলেও পুরোপুরি শুকিয়ে যায় না, যে কোনো কুয়া কিছু না কিছু পানি তাতে থাকে, তাই না? কিন্তু এ তো দেখতে এখানে যেটা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ শুকনো, একদম শুকনো, একদম মাটি পর্যন্ত দেখা যাচ্ছে সেখানে। কিন্তু এই পানি এই কুয়াতে আবার নতুন করে 10ই ভাদ্র আসাটা সত্যি এটা একটি আল্লাহর ওলির জিন্দা কারামত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যাবৎ দেখলেন 7 দিনের কুয়া হযরত গোলাপ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মুকদ্দাস হাতে তৈরি করা এই কুয়া। এই কুয়ার প্রচুর ফজিলাত আছে, যেটা 10ই ভাদ্র থেকে এতে পানি আসা শুরু হয় এবং ওনার উরসের পর আস্তে আস্তে এই পানি কমে যায়। এবং আরও বিশেষভাবে আপনাদের জানিয়ে রাখি, যখন এই কুয়ার পানি শেষ হয়ে যাবে উরুসের কাজও কিন্তু সম্পন্ন হয়ে যাবে। খাদেম সাহেব যেটা জানালেন, ওই সময়ের আসা সম্পূর্ণ পানি একটু হলেও সমস্ত জায়রিনরা যারা উরসে পাকে বা উরসে মুকদ্দাসে আসেন তারা প্রত্যেকে নিয়ে যান। এবং এই পানি যারা যে নিয়েতে যে রোগে খান, আল্লাহ পাক এই পানির বদৌলতে তাকে কিন্তু শেফা দান করেন, এটা খাদেম সাহেব বললেন। এবং শুধু তাই নয়, এখানে বহু মানুষ যারা এসেছেন তারা অনেকেই এই পানি নিয়ে গেছেন এবং তাদের কাছ থেকে আমরা জেনেছি যে এই কারণে বহু বড় বড় রোগ এই কুয়া থেকে পানি নিয়ে গিয়ে খাওয়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করেছেন। হতে পারে আল্লাহর ওলিদের মুকদ্দাস হাতের তৈরি কুয়া এবং আল্লাহর ওলিদের কারামত, সেই কারামতের ফলেই হয়তো আজকে বহু মানুষ এই দরবার থেকে, এই কুয়ার পানি থেকে উপকৃত হচ্ছেন, উপকার পেয়ে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এরকম আল্লাহর ওলির দরবারে এসে আমাদের জিয়ারত করার মতো এবং ইনার রুহানি ফায়েজ হাসিল করার জন্য আমাদের তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত এই দরবারে, এই মুকদ্দাস দরবারে এখনও পর্যন্ত আসার সুযোগ হয়নি, আপনারা প্রত্যেকে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে হযরত গোলাপ শাহ রহমতুল্লাহি তাআলা আলাই এবং একই সাথে হযরত কামালউদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র বারগাহে, পবিত্র দরগাহে আসার মতো তৌফিক দান করুন।
আমরা যে দরবার সম্পর্কে দীর্ঘক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি এবং সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি, সেই দরবার অর্থাৎ হজরত গোলাপ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামতের এক জ্বলন্ত নিদর্শন এই বাচ্চা। এর পরিবারের কাছে আমরা যেটা জানতে পারলাম যে দীর্ঘ 4.5 থেকে 5 বছর বাচ্চা না হওয়ায় এই মাজার, এই মোকাদ্দাস মাজারে, এই বারগাহে এসেছিল এর পরিবার। আর বাবার কাছে অর্থাৎ গোলাপ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে মান্নাতের পর এই বাচ্চার জন্ম হয়েছে। অর্থাৎ যেখান থেকে আল্লাহর ওলিদের দরবারে এলে কেউ যে খালি হাতে ফিরে যায় না, এটা তার এক জ্বলন্ত নিদর্শন বা নজির। চলুন আমরা এখন বাচ্চাটির সঙ্গে কথা বলি। কি নাম বাবু তোমার? হ্যাঁ, আয়ান। আয়ান। বাহ, বাংলা বোঝে না? হ্যাঁ, এ লজ্জা পায়। হ্যাঁ, তুই পড়াশোনা করো? হ্যাঁ, কি পড়ো? এবিসিডি। বাহ, কত সুন্দর কথা বলছে। এক কারাম হযরত গোলাপ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় আল্লাহ পাক কত সুন্দর একটি বাচ্চা তাদের ঘরে দিয়েছেন। আসুন এরপরে আমরা কথা বলবো এদের বাড়ির পরিবারের লোকজন যদি কেউ থাকেন একটু এগিয়ে আসবেন। কেউ মানে কতদিন আগে আপনারা এখানে এসেছিলেন? কতদিন আগে? 5 साल आगे। 5 বছর আগে এসেছিলেন? 5 साल पहले आए थे? अच्छा, और बच्चा कितने दिन नहीं हुआ? शादी का 4 साल। एक दिन अगवा गया। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে বিয়ের 4 বছর পর পর্যন্ত বাচ্চা না হওয়ার পরে এখানে এসে মান্নত করে যাওয়া হয়েছিল এবং মান্নত করার কতদিন পরেও বাচ্চা হয়েছে? 1 साल। 1 বছর পর মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, তার বাড়ির লোকজন যেটা বললেন যে বিয়ের 4-5 বছর পরেও বাচ্চা না হওয়াতে এখানে এসে মান্নত করে যাবার পর তার পরের বছরেই এনাকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির লোকজনের মুখে হাসি ফুটিয়েছেন। এই বাচ্চা হচ্ছে হযরতে গোলাপ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামতের এক জ্বলন্ত নিদর্শন। আজকে আপনারা কি করতে এসেছেন? मन्नतটা এই করার জন্য मन्नत पूरी हुई है, मन्नत चुकाने के लिए आए हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওনাদের কারামত আপনাদের স্বচক্ষে দেখার মতো এবং তাবাররুকান এখান থেকে কোনো রকম রোগ জ্বালা বিপদ থেকে বাঁচতে এবং রোগ জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা এই পানি এখান থেকে নিয়ে যাবেন। এই পানির মধ্যে শেফা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলি মুরাদকে পুরা করুন। আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ আমাদের প্রত্যেকের দিলে, আমাদের প্রত্যেকের অন্তরে দান করুন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दरबार शरीफ टीवी।